চাষের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না থাকলেও পরবর্তীতে প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন পাট চাষিরা। পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়ায় পেয়েছেন বাড়তি সুবিধা। তবে কিছু উঁচু জমির কৃষকদের পাট জাগ দেওয়ার জন্য নিতে হয়েছে পার্শ্ববর্তী খাল, বিল ও ডোবা। পাট চাষের শুরুতে জমিতে পানি দেয়া, শ্রমিক মজুরি বৃদ্ধি, পাট কাটা সহ উৎপাদন খরচ পূর্বের থেকে অনেক বেশি হওয়ায় ভালো ফলনের পরও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক। আর পাট যেভাবে আমরা করছি, সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা যেই ফসল করছি বদলা বা ইঠি দিয়া যেই ব্যয়বহুল হয়, এতে যেই মূল্য আছে এখন, এই মূল্যতে আমাদের মানে আগামীতে পাট করার মতো এই লাইন থাকে না। যে পাট হয়েছে মোটামুটি যে দাম, এতে যেরকম বদলা খরচ দিয়া সব খরচ দিয়া পোষায় না। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে যেরকম কৃষকের একটু পোষে, নাহলে আমরা আগামীতে করা ভাড়া নাই দেওয়া লাগে হিসাবে। পাট চাষে কৃষককে পরামর্শ সহ সহযোগিতা করেছে কৃষি বিভাগ। সরকারিভাবে জেলার দরিদ্র কৃষকদের প্রদান করা হয়েছে বীজ ও সার। এবছর আবহাওয়া অনুকূলে হওয়ায় ভালো ফলন এবং বাজারে ভালো দাম থাকায় কৃষক লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তা। মাদারীপুর জেলায় এবছর আমাদের ৩৬,৮৬০ হেক্টর পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আমরা সেখানে ৩৬,৯২১ হেক্টর জমিতে পাটের আবাদ করেছি, লক্ষ্যমাত্রার থেকে বেশি। আর গতকালকে পর্যন্ত আমাদের পাটের কর্তন 52%। আমরা গড় ফলন পেয়েছি 2.05 টন পার হেক্টর। বাজার মূল্য ভালো, গত বছর এই সময়ে যা ছিল তার থেকে ১,০০০ টাকা বেশি আছে। এবছর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬,৮৬০ হেক্টর জমিতে, আর আবাদ করা হয়েছে ৩৬,৯২১ হেক্টর জমিতে। এ পর্যন্ত জেলায় ৫২ ভাগ পাট কাটা হয়ে গেছে, যার গড় ফলন হেক্টর প্রতি ২.০৪ মেট্রিক টন।